যাদের নামে আসবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তথ্য প্রমাণ সাপেক্ষে। এখন আপনার আমাকে পছন্দ হলো না, আপনি আমাকে বলে দিলেন আমি মাদক ব্যবসা করি, কোনো তথ্য নেই, প্রমাণ নাই, এটার উপর তো ভাই বিচার করা যাবে না। তবে এই আমি গতকালও মনে হয় বলেছি যে অপরাধীর কোনো পরিচয় নেই ভাই। ধরেন আজকে আমি একটা পদে আছি, আমার বিরুদ্ধে যখন কোনো অপরাধের অভিযোগ আসবে আমার এগুলো কিছু থাকবে না, তখন আমি শুধু হেলাল হিসেবে বিবেচ্য হব। তো এখানে কে কোন নেতা যদি আসলে অপরাধের সাথে থাকে তার বিরুদ্ধে ব্লাইন্ডলি যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সি ব্যবস্থা নেবে শতভাগ নেওয়া হবে। এটার ব্যাপারে আপনারা সুনিশ্চিত থাকতে পারেন, এখানে অ্যাকচুয়াল পরিমাণ ছাড় কাউকে দেওয়া হবে না। এক দলে সব ফেরেস্তা তাও না, আবার সব খারাপ মানুষ তাও না, দোনোটাই আছে। তথ্য প্রমাণের ভিত্তিতে যার বিরুদ্ধেই আমরা এই ধরনের অভিযোগ পাবো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে আমরা নিব। এই যে আমরা স্পোর্টস কম্পালসারি করছি, আমরা সাংস্কৃতিক চর্চা বা আমাদের যে কালচারাল অ্যাক্টিভিটিস এটাকে বাধ্যতামূলক করছি, এইটা হচ্ছে যুব সমাজকেও বা তরুণ সমাজকেও আপনার একটা তো পথ অল্টারনেট বের করে দিতে হবে যেখানে তাদের এঙ্গেজমেন্ট থাকবে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এবং এই এঙ্গেজমেন্ট থেকে তারা যেন উপকৃত হতে পারে। পূর্ববর্তী সরকার এইসব নিয়ে কোনো চিন্তাভাবনা করে নাই দেখেই মাদক সমস্যাটা এত প্রকট হয়েছে। আমরা যেভাবে কাজ করছি, আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা যেভাবে মাদককে মোকাবেলা করার চেষ্টা করছি, এটা শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা একজনকে দায়িত্ব দিয়ে দিলে হবে না, এটা আমার আপনার সকলের দায়িত্ব যেন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম মাদক থেকে দূরে থাকে। আমরা সকলেই স্থানকাল ভেদে হাটাজারিতে যেটা খুব বেশি এফেক্টিভ হবে এইটা হয়তো ফটিকছড়িতে হবে না, অথবা শহরে হবে না, আবার শহরে যেটা হবে তো এখানে হবে না। আমরা এই জন্যই এই কর্মশালাগুলো করছি। এটা কোনো বক্তৃতার বিষয় না, এটা একটা কর্মশালার মতো, ওয়ার্কশপের মতো, যে আমরা জানতে চাই যে কোনটা হলে এই অন্ধকার জগৎ থেকে আমাদের কিশোর কিশোরীরা, তরুণ তরুণীরা, যুবক যুবতীরা ওটার থেকে বের হয়ে আসবে। আমরা একটি সামাজিক সমাধান করতে চাই। আমরা শুধু এটাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো ইস্যুতে আমরা এটা রাখতে চাই না, এটা তাদের একার ইস্যু না, এটা আমার আপনার সকলের ইস্যু ভাই। আমাদের হাটাজারিতেই যে আমরা খুব বিব্রত হই, এইসব কিশোর গ্যাং এই শব্দটাও আমি বারবার বলছি, এটা অত্যন্ত মানে একটা বিব্রতকর একটা টার্ম যেটা আমরা খুবই ব্যবহার করছি, সংবাদ কর্মীরাও ব্যবহার করতে বাধ্য হচ্ছে, আমরাও বাধ্য হচ্ছি। কিন্তু এটা কিসের জন্য হচ্ছে? এটা আমাদের সামাজিক অবক্ষয়ের জন্য হচ্ছে। আমরা সামাজিকভাবে এটা মোকাবেলা করতে পারছি না দেখে হচ্ছে। এগুলো নিয়ে আমরা কাজ করতে চাই।